আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ এই মুহাম্মদের ফিতনা আর সহ্য করতে পারছি না, অতএব আমাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আসমান থেকে পাথর বর্ষিয়ে আমাদেরকে গোড়া করে দাও, তছনছ করে দাও। যদি সে হক হয়ে থাকে, মুহাম্মদ যদি হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দাও, আসমান থেকে পাথর নাজিল করে ধ্বংস করে দাও আল্লাহ, অথবা যে কোনো শাস্তি দিয়ে ধ্বংস করে দাও। কে বলেছিল? সূরা আনফালের। আমরা কি এরকম দোয়া করেছি আল্লাহর কাছে? মুসলমানরা কি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমাদেরকে করোনা ভাইরাস দিয়ে ধ্বংস করে দাও? এটা কি বলেছি আমরা? দোয়া ছাড়াই এসে গেছে। আর আবু জাহাল দোয়া করতেছে, বলছে আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তা আমাদের উপরে আসমান থেকে গজবের পাথর বর্ষণ করে ধ্বংস করে দাও, অথবা যে কোনো ধরনের কঠিন শাস্তি দিয়ে আমাদের ধ্বংস করে দাও। এই মুহাম্মদকে আমরা দেখতে চাই না। অনেক সময় বাপ মা দোয়া করে না, বদদোয়া করে কি যে এই সন্তানের যেন আল্লাহ মুখ না দেখতে হয়, আমাকে তুমি ধ্বংস করে দাও, আমাকে তুমি মরণ দাও। বলি না আমরা? কার ওপরে? সন্তানের ওপরে ক্ষোভ করে বলি, দুঃখ করে বলি। তো আবু জাহাল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাইতে পারতেছে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তখন সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, তুমি আমাদের উপরে আসমান থেকে গজবের পাথর বর্ষণ করো, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদের উপরে দাও। আল্লাহ কি বলেছিলেন? তাদেরকে বলেছিলেন যে না না, তোমাদেরকে আযাব দেওয়া হবে না, কশিন কালেও আমি আল্লাহ আযাব দিব না। কেন আযাব দিব না? দুটা কারণ আল্লাহ বলেছিলেন। একটা কি বলেছিলেন? ওয়া আনতা ফীহিম, হে মুহাম্মদ আপনি যতদিন তাদের মাঝে রয়েছেন তাদেরকে আমি আযাব দিব না। আর একটা কারণ হলো যতক্ষণ পর্যন্ত এই আবু জাহালরা ইস্তেগফার করতে থাকবে ততদিন আযাব দিব না। তার মানে কি বোঝা গেল? এই আবু জাহালরা ইস্তেগফার করত, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করত। ওরা এটা বুঝতো না যে মুহাম্মদকে অনুসরণ না করা, মুহাম্মদকে গালি দেওয়াও যে একটা পাপ, একটা যে অপরাধ, মুহাম্মদের দাওয়াত গ্রহণ না করাও যে একটা অপরাধ, এইটা তারা বুঝতো না। তারা ঢালাওভাবে বলতো, আল্লাহ আমরা তোমার কাছে পাপ মোচনের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করো, আমাদেরকে তুমি আমাদের যাবতীয় অপরাধ অন্যায়কে তুমি ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো। দিনে এগুলো যে কতবার বলতো এই আবু জাহেলের দল, আল্লাহ ওইটাই বলছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কশিন কালেও আযাব দিবেন না এই আবু জাহেলের দল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করে। কারণ ইস্তেগফার আর আল্লাহর আযাব দুইটা বিপরীত জিনিস। ইস্তেগফার করলে আযাব আল্লাহ দিবেন না।